ফার্ম অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সানোফি ইন্ডিয়া লিমিটেড। সানোফি ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সানোফি ইন্ডিয়া লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো মিলিয়নসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 5208, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5263, 1 বছর আগে ছিল 4786। তাহলে 1 বছর আগে 4786টা এখন কত হয়ে গেছে 5208। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5263, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 5208। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। তো আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 4066, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4137, 1 বছর আগে ছিল কত 3793। তাহলে 1 বছর আগে 3793টা এখন কত হয়ে গেছে 4066। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4137, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 4066। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স ফ্রম কন্টিনিউইং অপারেশন, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 1142, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1126, 1 বছর আগে ছিল 993। তাহলে 1 বছর আগের 993টা এখন কত হয়ে গেছে 1142। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1126, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 1142। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 913, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 822, 1 বছর আগে ছিল 1377। তাহলে 1 বছর আগের 1377টা এখন কত হয়ে গেছে 913। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 822, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 913। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে আপনারা একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, অর্থাৎ একবারই হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেভাবে কিন্তু কম্প্যারিজন করতে পারবেন না। তার কারণ হচ্ছে নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করবেন, আপনাদের কাছে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনারা কম্প্যারিজন করবেন হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে। তো অপারেটিং প্রফিট ধরে কম্প্যারিজন হলে ইয়ার অন ইয়ার বেসিসও জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 39.64, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 35.69, 1 বছর আগে ছিল 30.27। তাহলে 1 বছর আগে 30.27 না, সরি 30.27
30.26, তাহলে এক বছর আগে 30.26টা এখন কত হয়ে গেছে 39.64। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 35.69, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে, কোয়ার্টার 3তে হয়ে গেল কত 39.64। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। যেহেতু নেট প্রফিটের মধ্যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু আমরা কম্প্যারিজন করতে ঠিকঠাকভাবে পাচ্ছি না ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস নেট প্রফিটকে। তো আমরা তখন কাকে ধরে কম্প্যারিজন করলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটো দিয়ে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে বলতে পারি। তাহলে আমরা এইটুকুনি বলতে পারি যে সানোফি ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স না করলেও অ্যাটলিস্ট বলতে পারি একটা ওকে প্যাটার্নের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।